নবীজি খাদিজাকে বিয়ে করেছেন কেন? আমি হাদিসটাকে লম্বা চাইলে বলতে পারি, বাট আমাকে অনেকগুলো হাদিস যেহেতু বলতে হবে প্রেসাইজলি বলছি। যখন খাদিজার প্রথম স্বামী মারা গেল উনি ধৈর্যশীল ছিলেন, দ্বিতীয় স্বামী মরেছে ধৈর্যশীল ছিলেন, বাট তৃতীয় স্বামীর বেলায় স্বামীও মারা গিয়েছে, সাথে সাথে আব্বাও মারা গিয়েছে। ইস, একজন মেয়ের যখন স্বামীও মরে যায় আব্বাও মরে যায়, মেয়েটাই বোঝে জীবনটা কত কষ্টকর, ঠিক কিনা বলেন? আর যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করেন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আজকে আপনি স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করবেন, আল্লাহ আপনার সম্মানকে মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা বলেন? অনেকের স্বামী থাকে বিদেশে আর বউ থাকে দেশে, সারাটা দিন ইমোতে ভিডিও কলে পরকীয়া করে বেড়ায়, ঠিক কিনা বলেন? খাদিজার জীবন থেকে শিক্ষা নেন। 3 জন স্বামী মরেছে, জীবনে কখনো একটা পর পুরুষের সঙ্গে হারাম চরিত্রে জড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু একদিনের কথা, উনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ফজরের নামাজের পূর্বে আরেকটা নামাজ আমরা নফল হিসেবে পড়ি, কোন নামাজ বলতে পারবেন? তাহাজ্জুদ। উনি ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের নামাজের সময়, হঠাৎ করে ঘুমের মাঝে স্বপ্ন দেখছেন পুরো আকাশ অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার চতুর্পাশ, কিন্তু আকাশে একটা তারা আছে, চাঁদ আছে, আর চাঁদে এত আলো। যখন খাদিজা জমিন থেকে আকাশের দিকে চাঁদের দিকে নজর পড়েছে, চাঁদটা আকাশ থেকে জমিনের দিকে খাদিজার বুকের দিকে নেমে আসছে, আর এই চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলোর এত তাপ ছিল, খাদিজার ঘুম তখনই ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সোজা তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, ঘুম থেকে উঠে চলে গেছে। চাচা যান, একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো? স্বপ্নে দেখলাম যে চাঁদ ভেঙে ভেঙে পড়ছে, তারা ভেঙে ভেঙে পড়ছে, আর চাঁদের এত আলো, পুরো অন্ধকার দুনিয়াটা চাঁদের আলো আলোকিত হয়ে গেছে। চাচা বলছে তাই নাকি? বসো বসো, আমি দেখছি। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এটা কাশি দেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছে আমি তাওরাত খুলছি, ইনজিল খুলে তোমাকে ব্যাখ্যা বলছি। তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়া শেষ, এসে বলছে ইয়া খাদিজা, সুসংবাদ, ওয়েলকাম, গুড নিউজ ফর ইউ। কি গুড নিউজ বলেন আমাকে, কোন সুসংবাদ আমার জন্য অপেক্ষা করছে? বললেন তোমার জন্য বড় একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলছে শেষ নবী যিনি হবেন তিনি দুনিয়াতে আগমন করেছেন এবং আল্লাহ তোমাকে তার স্ত্রী হিসেবে কবুল করেছেন। না সুবহানাল্লাহ, আসতে হয়েছে, জোরে পড়লেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। খাদিজা খুশিতে আত্মহারা, শেষ নবী আমার স্বামী হবে, আমি তার প্রথম স্ত্রী হব, হাউ কাম ইট পসিবল। খুশিতে আত্মহারা হয়ে গেছে। এবার অপেক্ষায় আছে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ, যাকে আমি বিয়ের মাধ্যমে আমার জীবনটাকে সুন্দর করব। দিন যায়, রাত যায়, মাসের পরে মাস যায়, স্বপ্নের পুরুষ আর আসে না। ধৈর্যের দরকার আছে না নাই? আছে না নাই? একদিনের কথা, একজন এসে বলছে খাদিজা তুমি তো ব্যবসা করো, এই মদিনায় একজন যুবক আছে যার নাম হচ্ছে আল আমির, যে এতটা বিশ্বস্ত, যার কাছে মক্কার কাফেররা সহ হাজার হাজার টাকা আমানত রাখে, সে কখনো টাকা মেরে খায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে তাই নাকি? তাহলে তাকে তো ব্যবসায় কাজে লাগানো যায়। তো লোক পাঠিয়ে নবীকে নিয়ে আসলেন। লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি। যখন নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারা এত সুন্দর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীর চেহারার নূরে আলোকিত হয়ে গেল। এবার দেখেন আমার দিকে, আমার মুখে এটা কি আছে? ঠিক আছে কিনা যুবক ভাই বলেন? যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, আমরা ভাই নগর মানুষ, কথায় কোনো ভেজাল নাই, যা বলবো মুখের উপরে বলবো।
যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সোজা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। 2 নাম্বার কথা, মায়েরা রাগ করবেন না, জানি আপনার দাড়ি পছন্দ করেন, বাট যারা করে না, 2 নাম্বার কথা, এই স্পষ্ট ক্লিয়ার কাট কথা, যাদের দাড়ি পছন্দ না মেয়েরা, এদের জন্য জামাই হিসেবে বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই ভাই, আমার কাছে আর কিছুই নাই। অতএব যারা দাড়ি পছন্দ করেন না, সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভালো হইতে টাকা লাগে না যুবক ভাইরা, কপাল ভালো থাকতে ভালো হয়ে যায় না, এমন দিন আসবে কপালে আপনার হিজড়াই জুটবে, আপনি দেখেন। আপনি তবে যাদের দাড়ি নাই তাদেরকে আমি অপছন্দ করি না। আমার কথা একটা, আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদের পরিচয় হয় আমার নবীর সুন্নাহের দাড়ির মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই নবীর মুখে দাড়ি ছিল না, কথা আসতে হলো কেন এবার? নবীর মুখে দাড়ি ছিল না, উনি দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন। মন থেকে বলেন তো, আমার নবীর মতো সুন্দর আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয় কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। The most smart person ever in the world, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে ড্যাশিং লুক, সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে অ্যাট্রাকটিভ পারসন, তার মতো সুদর্শন আকর্ষিত যুবক আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর মুখে ছিল লম্বা চাপ দাড়ি, আর তার চুলগুলো কেমন ছিল? আমার দিকে তাকান, আমার চুল তো ছোট, নবীর চুল ছিল 2 সাইডে লম্বা চুল। وكان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير, নবীর হাইট ছিল খুব লম্বাও না খুব গুটুও না, মাঝারি সাইজের সাইজ ছিল। আর নবীর চেহারার গায়ের রং ছিল একদম উজ্জ্বল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এত সুন্দর চেহারা, দাড়ি, চুল, হাইট, বডি ফিটনেস, বুক ছিল উঁচা, পেট ছিল চাপা, وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। নবীর পুরো 63 বছর জীবনে, 63 বছর জীবনে দাড়ি এবং চুল মিলে মাত্র 20টা চুল পেকেছিল। কতটা যুবক ছিলেন তিনি মৃত্যুর অবস্থায়। সুবহানাল্লাহ, নাই আপনারা সবাই? খাদিজা বলছে, আচ্ছা ইনি কি সেই নবী যার কথা আমি আগে শুনেছি? বাট তিনি শিওর না, she is not damn sure that he is the last messenger. উনি ট্রাই করলেন, রিসার্চ করি আমি। নবীজি বসে আছেন ঘরে, তাওরাত খুললেন, ইনজিল খুললেন, is he really the last messenger? to try করছে জাস্টিফাই করার জন্য, যা যা পড়ছে তাই তাই মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা পর্যায়ে গিয়ে তিনি বুঝতে পারলেন যে ইয়েস ইয়েস হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। এবার তিনি কেমন, বাইরে আমরা ছেলে মানুষ, মাইয়া ভাল লাগলে বলতে পারে তোমার ভাল লাগছে আমার, মেয়েরা পারে না। রেস্ট্রিকশনস, এটা রাগ করবে না, রেস্ট্রিকশনস আছে, মেয়েদের লজ্জা আমাদের তো অনেক বেশি হয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? খাদিজার টেকনিক দেখেন, টেকনিক কাকে বলে? উনি ভাবলেন যে আমার দ্বারা বলা পসিবল না, আমাকে একটা ভায়া লাগবে, মিডিয়া লাগবে। ওর একজন দাসী ছিল, অনেক বৃদ্ধা, মানে অনেক বয়স তার, ডাকছে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, আলু ভর্তা সব খাওয়াইছে। মানে আমি আমারটা বলতেছি, এত খাওয়াচ্ছে। মহিলা বলে, কি খবর খাদিজা, আপনি আমাকে এত খাওয়াচ্ছেন কেন? বলছে এমনি, কোনো কাজ নেই, এমনি খান। কাজ আছে না? এই মান্দার ভাড়া কাজ আছে না নাই বলেন? আচ্ছা খাওয়া দাওয়া শেষ, এবার হাদিয়া দিচ্ছে, টাকা পয়সা মুদ্রা সব দিয়ে ভরে দিয়েছে। বলছে কি খবর, আজকে এত হাদিয়া কেন, কি কারণ? তো বলছে কালকে একদম যুবক আসলে দেখছি, যুবকটাকে? বলছে হ্যাঁ দেখেছি। বলছে এটার আমার ভাল লাগছে বিয়ের জন্য, আমি প্রস্তাব দিতে পারবো না,
তো আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যান, ও এই কথা, এই স্বার্থ, সমস্যা নাই, আপনি যা বলবেন তাই আমি করব, ঠিক আছে, তবে একটু সময় নেন, যেহেতু কেবল গিয়েছে, এখন গেলে বুঝে ফেলবে যে আপনি ব্যবসার উদ্দেশ্য নয় বিয়ের উদ্দেশ্যে ডেকেছিলেন, থাক এখন থাক, একটু সময় নেন। 3-4 দিন পরে এবার কিন্তু হাদিসের আমরা মূল পয়েন্টে আছি। যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণ দেওয়ার ট্রাই করেন। বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, গেট বাড়িয়েছে, নবীজি বলছে কে আসছে বাহিরে, পরিচয় দিয়েছে, গেট খুলেছে, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কথার ফাঁকে বুড়ি মহিলা তো বুদ্ধি একটু বেশি আর কি, বলছে মোহাম্মদ একটা কথা বলবো, তুমি মাইন্ড করবো না তো? নবী কিন্তু তখন নবুয়ত পান নাই, তাই মোহাম্মদ বলেছে। বলছে কি বলেন, কোনো মাইন্ড করবো না, সমস্যা নেই, একেবারে মুখের উপরে। আচ্ছা মোহাম্মদ, তোমার বয়স তো ঠিকঠাক আছে, তুমি বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন তুমি? তাই বলছে। বলছে যে আমাদের কথা, এবার আমাদের কথা বলছে, বিয়ে করতে তো চাই কিন্তু টাকা পয়সা নাই। কি নাই? এটা আমাদের সমস্যা না? ঠিক বেঠিক কিছু তো করে না রে, কি রে বাবা, কথা ঠিক আছে কিনা বল। বাবুরা, বিয়ের সময় আসলে বুঝবা, মেয়ে, মেয়ের বাবা, মেয়ের মা বেশিরভাগ ক্ষেত্রে চরিত্র চাইতে টাকাকে এরা বেশি গুরুত্ব দেয়। এই জন্যই তো 19 বছরের মেয়ের বিয়ে হয় টাকলার সাথে। It's a matter of money, matter of money, power of money, ঠিক কিনা বলে? একটা মেয়ে করছে না, মায়ের হাড্ডি ভেঙে দিব রে, তো কথা না না উল্লেখ করা যাবে না। তো রাগটা করছেন নাকি আপনারা ভাইরা? তো মেয়েকে বলছে তুমি কাকে বিয়ে করলা, এটা হি ইজ লাইক ইউ নো ইওর গ্র্যান্ডফাদার। তো বলছে যে আই ক্যান ফিল হিম, তাকে আমার ফিল হয়। আমি বললাম এটা ওকে ফিল হয়, তার টাকাকে ফিল হয়। তোমার ফিল লাগার মানুষ নাই, টাকা লাগে তোমার ফিল হয়, তাই না মিয়া? বাটপারে একটা লেভেল থাকা দরকার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই সমস্ত টাকা লোভী মেয়েকে জীবনেও বিয়ে করবো, তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে যুবক ভাই। চরিত্রবান মেয়েকে বিয়ে করবো, গরিব ঘরের মেয়ে হোক, সমস্যা নেই। আরে মেয়ের বাড়িতে আমি কি করবো, আমার লাগবে মেয়ের ভালোবাসা, যত্ন, ঠিক কিনা বলে? দেখেন নবীজি বলছে আমার টাকা পয়সা নাই, তাই বিয়ে করতে পারছি না। তো বলছে তাই? আরে কোনো টেনশন নাই, আমি এমন একজন মেয়ে তোমাকে দিব যাকে বিয়ে করলে, এদিকে দেখেন, হাত দেখেন, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার খরচ দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে থাকার জন্য কোনো রুম দেওয়া লাগবে না। নবীজি বলছে यार ये क्या बात कर रहे हैं आप, ये हो सकता है, is this really possible? লা মুহাল, অসম্ভব। এই যুগে কি এমন মেয়ে পাওয়া যায়? বলছে আমি দিলেই তো হলো নাকি, করবা তুমি বিয়ে? বলছে কে, নাম বলেন। মাসমুহা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট লেডি, নাম কি বলেন? বলছে ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ পড়েন আপনারা। তো হাদিসের মজার বিষয়টা হচ্ছে নবীজি আগা গোড়াই খাদিজাকে পছন্দ করেন, বাট কোথায় সে কোটিপতির মেয়ে, আর কোথায় নবীজি একজন বেকার ঘরের যুবক ছেলে, সাহস পায় নাই। আল্লাহ বলছে নবী আপনার সাহস লাগবে না, আরে আমি আপনার জন্য উত্তম ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী চালাক, খুব চালাক। নবীজি বলছে আচ্ছা বুঝে গেছি, রিয়াকশন নাই, আরে আমাকে বিয়ে করবে, এই রিয়াকশন নাই, স্ট্রং পার্সোনালিটি। হ্যাঁ, কোনো মেয়ে রাস্তা তোমাকে ধরে বলছে আপনার খুব ভালো লাগছে, একবারে গলে গেলা থাপড়ায় সোজা করে দিবে একেবারে। ভাব নিয়ে থাকবা, ব্যক্তিত্ব বজায় রাখবা, যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে প্রস্তুত হবে, ঠিক কিনা বলো? এবার বলছে ঠিক আছে আপনি যান, কালকে আমি আমার চাচা, নাম কি বলতে পারেন? আবু তালেব। দাদার নাম কি বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। বলছে আমার চাচা বেঁচে আছে, চাচাকে নিয়ে আমি আসবো। তো নেক্সট টাইম তিনি চাচাকে নিয়ে গেছেন তার বাসায়, অনেক লম্বা একটা মজমা, কয়েকজন লোক। খাদিজার পক্ষ থেকে আসছে ওয়ারাকা বিন নাফেল, আরেকজন নাম হচ্ছে ওমর বিন আসাদ, আরো কয়েকজন আসছে, মোট 4-5 জন মিলে বসে আছে। এদিকে তাকান, এবার আবু তালেব একটা ভাষণ দিচ্ছে। ভাষণটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ না, এটা হাদিসের কথা আমি বলছি আপনাকে। উনি বললেন
যারা আপনারা খাদিজার পক্ষ থেকে বিয়েতে অ্যাটেন্ড করতে আসছেন, আমি আমার ভাতিজার পক্ষে কিছু কথা আপনাদের সামনে সুস্পষ্টভাবে বলতে চাই। প্রথম কথা, আমার ভাতিজা একজন বেকার যুবক, গরিব ছেলে, আর খাদিজা একজন উচ্চ বংশের নারী। বাট এতটুকু আমি বলতে পারি, খাদিজার কপাল বড় ভালো যে আমার মতো ভাতিজা, চরিত্রবান ভাতিজাকে সে বিয়ে করতে পেরেছে। ঠিক কিনা বলে? একেবারে বাঘের মতো বলছে। এবার খাদিজার পক্ষ থেকে ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে, বলছে আমিও কিছু কথা বলতে চাই আমার খাদিজার সম্পর্কে। বলেন আপনি। বলছে আমি আপনাকে এত ইনশোর করতে চাই, আমার ভাস্তির অনেক টাকা থাকতে পারে, কোটি টাকার মালিক সে হতে পারে, বাট আমার ভাস্তির মাঝে 2 চুল পরিমাণ কোনো অহংকার নাই, কোনো ইগো নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব মুহাম্মাদের কপাল বড্ড ভালো, সে এমন একজন নারীকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে। বক্তব্য শেষ, বসে গেছে, একদম কবুল পড়ে বিয়ের ডান। এই বিয়ের সময় মোহর লাগে না? মুরব্বীরা কথা কয়, যুবকরা কয় না। লাগে না? লাগে না? লাগে না? মোহর দিবে কি, এই তো টেনশন। তো আবু তালেব বলছে, খাদিজা আমরা তো অনেক গরিব ঘরের মানুষ, মোহর হিসেবে আমি তোমাকে 20টা উট দিব। কয়টা? কয়টা? কয়টা দিয়েছে? আচ্ছা, মোহর গেল, এটা খাওয়া দাওয়ার আয়োজন আছে না, ওলিমা আছে না? শুনি নাই। জামাই পক্ষ মেয়ে পক্ষ এক জায়গায় আছে, একটু ওলিমা লাগে না? লাগে না? লাগে না? লাগে না? দিবে কই থেকে? মুহাম্মদ তো গরিব মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাদিজার মন কত বড়, বলছে আমার এই 20টা মোহরের উটকে আমার বিয়ের ওয়ালিমা হিসেবে জবাই করে দাও। বউ ভালো হলে কপাল খুলে যায়, আর বউ খারাপ হলে কপালটা পুড়ে যায়। বউ ভালো হলে গোটা বিশ্বকে জয় করা যায়, আর বউ খারাপ হলে একজন সৈনিকও হার মেনে যায়। ঠিক কিনা বলে? বিয়ে হয়ে গেল। এবার আসেন মূল মেসেজে। বাসর রাত, নবীজি ডান পাশে, খাদিজা বাম পাশে, দুজন বসে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলে না। খাদিজা ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, একটা কথা বলবো, শুনবেন আপনি? বলছে বলেন। বলছে আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে কেন স্বামী হিসেবে পেয়েছি, কোন গুণে পেয়েছি, কি জন্য পেয়েছি? বলছে বলেন কি কারণ? বলছে আমার 3 জন থেকে প্রায় 4 জন স্বামী লাগাতার মারা গেছে, আমার বাবাও মারা গিয়েছে, আমি ধৈর্য হারাইনি, আমি ধৈর্যশীল হয়ে থেকেছি। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা এই যুগের শেষ নবীকে আমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। কোথায়? এটার নাম হচ্ছে ধৈর্য। বিয়ে হচ্ছে না, বি পেশেন্ট। আরে আজকে পর্যন্ত কি হয়েছে, কালকে অনেকগুলো মেয়ে আল্লাহ তোমার জন্য প্রিপেয়ার করে তোমার সামনে দাঁড় করায় দিবে। ঠিক কিনা বলো? একটু একটু ধৈর্যশীল হওয়া লাগবে। আর প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। ধৈর্যশীল হয়ে শুকরিয়া আদায় করে। আল্লাহ বলছে তার 1 গুণ থাকলে আমি আল্লাহ আরো 10 গুণ বাড়াই দেই। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? অতএব লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, ধৈর্যশীল হবেন। আল্লাহ তৌফিক দান করুন। পড়া আমিন। 4 নাম্বার, একদম শেষ কথা, একদম শেষ কথা, শেষ হাদিস। এই মাঝে মাঝে আমাদের পরিবারে অভাব আসে না? কখনো 1 লাখ, কখনো পকেটে 1 টাকাও থাকে না। হ্যাঁ, আর কিছু কিছু ছেলে পেলে আছে ভাই, আমি অবশ্য ওই টাইপেরই লোক আর কি, বলে লাভ নাই। মাসের শুরুতে টাকা আসলে উড়া, টাকা উড়া। কথা ঠিক আছে কিনা বলেন? 10 দিন উড়ায় টুড়ায় খেতে, 15 দিন পরে বন্ধু। কথা ঠিক আছে কিনা বলেন? না, এটা করিস না বাবা। আমি এটা আগে করতাম, এটা আমি এখন বন্ধ করে দিয়েছি। বেশি শখ আল্লাহর ভালো না। অনেকে পোস্ট করে, যার জীবন থাকতে কি লাভ, শখ পূরণ করতে হবে, শখ পূরণ করে ফকির হয়ে যায়। না না, এটা সিস্টেম না। এজন্য অভাব আসলে ফাতেমা যেমন 5টা দোয়া পাঠ করেছেন, আমরা পড়ি সবাই আরেকবার লাস্ট। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ 2টা খুবই সহজ, জোরে বলবেন। ইয়া রাহিমাল মাসাকিন,
এটা আরো সহজ, সবাই বলেন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া পড়ে যে ধৈর্যশীল হবে অভাবে, তার অভাব কি আর থাকবে না, দূর হয়ে যাবে। আল্লাহ সবাইকে অভাবে, অনটনে, অসচ্ছল অবস্থায় ধৈর্য এবং দোয়া দুইটাই করার তৌফিক দান করে পড়া, আমিন। এই 4টা বিষয় আপনাকে বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। আই উইল আস্ক ইউ, দেন ইউ উইল হ্যাভ টু রিপ্লাই মি, ইউ উইল হ্যাভ টু অ্যান্সার মি। আমি বলবো প্রশ্ন, আপনি দিবেন জবাব। কে আছে যার মাথায় আছে হাত তোলা? ও একদম লাভ দিয়ে দাঁড়া গেছে, আর সুযোগ দেওয়া যাবে না। আসো, তুমি সামনে আসো, কারণ সে প্রস্তুত সবার আগে। তার হকটা একটু বেশি, যুবক ভাইরা, ঠিক কিনা? বলো 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 বলো। হুজুর একটা হ্যান্ড মাইক দেন, ওর হাতে দেন, তাহলে ভালো হবে। এই তো চশমাওয়ালা আমার মধ্যে দেখছি, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো অন আছে। নেন ভাইজান, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। উত্তর দেয় না কেন রে? কি রে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আবার সালাম দেন, জোরে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ আতিকুর রহমান। কিসে পড়েন? পড়াশোনা করেন এখন না কাজ করছেন? কাজ করছে। মারহাবা বলবেন না আপনারা সবাই? ওকে। বাসা কি এখানে? ওখান থেকে কিসে আসছেন? বাইকে আসছেন? হেঁটে আসছেন? এখান থেকে কতক্ষণ লাগে আসতে যাইতে? মহাদেবপুর কতক্ষণ লাগে যাইতে? হেঁটে আসছো তুমি ওখান থেকে? গাড়িতে কিসে আসছো? কি গাড়ি? ভ্যানে আসছো? এখন যাবা কিসে যাওয়ার সময়? আচ্ছা, এই ভালোবাসার আমি কি প্রতিদান দিব আপনি বলেন আমাকে? কিছুই নাই। আল্লাহকে দোয়া করি, আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়া, আমিন। আধা ঘন্টা হেঁটে আসা ইটস নট এ স্মল ইস্যু ম্যান, ইটস এ বিগ ইস্যু। এটা অনেক বড় স্যাক্রিফাইস। আল্লাহ ভাইকে কবুল করো, পড়া, আমিন। আচ্ছা, আপনার নাম যেন কি ভাইজান বললেন? আতিকুর রহমান। আল্লাহ ভাইকে কবুল করো, পড়া, আমিন। আচ্ছা, আতিকুর রহমান ভাই, ইউ ডোন্ট নিড টু বি ফ্রাস্ট্রেটেড, ওকে? ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ার্ড। কোনো টেনশন নাই। নগর মান্দার প্রত্যেকটা যুবক মুরব্বী আপনার সঙ্গে ঢাল হিসেবে আছে না নাই? দাঁড়িয়েছেন যেহেতু, স্ট্রংলি কথা বলুন, ওকে? কোনো ভয় নাই আপনার, সবাই আমরা আপনার সঙ্গে আছি। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল ভাইজান? মারহাবা বলেন। আচ্ছা, আমি একটা রুলস বলতে ভুলে গেছি, আই ফরগট টু সে, বাট আই হ্যাভ টু সে নাও। সেটা হচ্ছে যে ও যদি 3 বার ভুল করে, আই উইল হেল্প হিম আ লট। তাকে আমি উত্তর বলে দেবো যে ভাই উত্তরটা এটা হবে, ঠিক আছে? যদি তারপরেও সে না পারে, তাকে আমরা বসায় দিব, আমরা আরেকজন যুবককে চুজ করব এই প্রশ্ন জবাবের সেশনে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা, যদি সে কোনো জবাব দিয়ে দেয়, আপনারা বলবেন মারহাবা। এটা মারহাবা বলেন না সবাই? মারহাবা কেন বলবেন? যাতে করে ও আরো শক্তি পায়, হ্যাঁ, মোটিভেট হয়। পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, লেটস প্র্যাকটিস টুগেদার। সবাই বলেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাইজান, সবরের ক্ষেত্রে আমি অসুস্থর একটা এক্সাম্পল দিয়েছিলাম। নবীর নাম কি এবং তিনি কি দোয়া করেছেন? আইয়ুব আলাইহিস সালাম। মারহাবা বলেন। উনি দোয়া কি করলেন বলতে পারবেন একটু? আরবি বলতে হবে না, বাংলাটা বললেই হবে। আমি কিন্তু বাংলাটাও বলেছি, আরবিটাও বলেছি, আয়াত সহ, তাই না? হ্যাঁ, আপনি না পারলেও সুযোগ আছে, সমস্যা নাই। আই উইল গিভ ইউ আ চান্স, ওকে? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? আচ্ছা, 3 গুনছি, আপনি ট্রাই করেন, ওকে? 1 2 3। দোয়াটা হচ্ছে, আল্লাহ আমি বিপদে আছি, and you are the most merciful, তুমি তো দয়াময়, মায়াময়। আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি দয়াময়। এই ছোট্ট দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি পেরেছেন, না পারেন না, আপনার একটা ভুল গেছে, সমস্যা নেই, ওকে, কোনো সমস্যা নেই। 2, অপবাদ আসলে কি করবেন? সেক্ষেত্রে একটা হাদিস থেকে নবীর স্ত্রী থেকে এক্সাম্পল দিয়েছি। নাম কি বলতে পারেন? স্ত্রীর নাম কি ছিল? ওকে, লেট হিম থিঙ্ক, একটু থামেন, সময় দেন, সময় দেন, ও পারবে। একটু ভয় পাচ্ছে, অনেক লোক তো, অনেক মাইক তো, আবার এদিকে ক্যামেরাম্যানরাও আছে। আচ্ছা, পারবে? মারহাবা বলেন সবাই। আচ্ছা, ওনার উপর যখন অপবাদ আসলো, জেনার অপবাদ, হ্যাঁ, উনি সর্বশেষ কি বললেন এবং তার ধৈর্য বিনোদনী কি পেলেন?
আয়েশা তার সবরের বিনিময়ে কি পেয়েছেন এটা বললেই হবে। একদম সহজ কথা, এর চেয়ে সহজ কোনো কথাই হতে পারে না। না পারলেও বলবো, সমস্যা নেই, ট্রাই করেন। সবাই ভুল বুঝলো, তিনি বলেন আমার সবাই ভুল বুঝুক, আমি কি হলাম, আমি যা হলাম এবং তার বিনিময়ে কি পেলাম সেটা বলেন। না না, পরকাল পাননি, কথা হচ্ছে না, হাসবেন না। সবরের বিনিময়ে আল্লাহ তাকে তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পারবে, একটু নার্ভাস, হ্যাঁ একটু নার্ভাস, বাট পারবে। 3 নাম্বার হচ্ছে জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে খাদিজা কি অ্যাপ্লাই করেছেন এবং ফলাফল হিসেবে কি পেয়েছেন। খাদিজা তার জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে কি গুণ অবলম্বন করেছেন এবং তার গুণের বিনিময়ে তিনি কাকে পেয়েছেন বলো। এত সহজ কথা না বলতে পারলে সমস্যা। মারহা বলবেন না আপনারা? কি গুণ ছিল পিছনে? এটা না বলবো তুমি তো অজি বোঝো নাই, এটা তো খুবই সহজ কথা, এক কথায় শেষ। কথা বলবেন, আপনারা চুপ থাকেন। কোন গুণের বিনিময়ে তিনি নবীকে পেয়েছেন? মারহা বলেন। শেষ হাদিসা, এখানে বাধাবাধি করা যাবে না, তুমি 2 বার অলরেডি সুযোগ হারিয়েছো, ঠিক আছে? লাস্ট চান্স ফর ইউ। ওকে, অভাবে আসলে ফাতেমা, দোয়া বলতে হবে না কিন্তু, ঠিক আছে? অভাবে আসার পরে তিনি যখন নবীর কাছে গেলেন, নবীজি ফাতেমাকে কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বললেন? এই তো মারহাবা বলেন, মারহাবা মারহাবা। 2টা অপশন কি কি ছিল ভাইজান? হ্যাঁ অপশন ছিল, বলেন। খাবারের ক্ষেত্রে কি অপশন বলেন? খাবারের ক্ষেত্রে হ্যাঁ 5টি, হ্যাঁ 5টি বকরি, মারহাবা বলেন। আর 5টি, হ্যাঁ পারবে, হ্যাঁ 5টি দোয়া, মারহাবা বলেন। তো উনি কি চুজ করেছেন? মারহাবা বলেন। আচ্ছা, আলী যখন গেলেন তখন নবীজি 5 থেকে সংখ্যা কত বাড়িয়েছেন? আগে ছিল 5টা বকরি, পরে কত বকরি বলেছেন বলতে পারবা? না না 50 না, আর একটু কমা। থামো থামো থামো, আর একটু কমাও, আর একটু কমাও। 50-এর নিচে আরো আসো। 5। আচ্ছা এটা কিন্তু কাট যাবে না, এটা আমি নর্মালি বলছি আর কি। 5 ছিল আগে, পরে বলছে কয় হাজার? 5000। উনি কি নিয়েছেন? মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, এবার শেষ কথা, শেষ প্রশ্ন, জবাব দিতে পারলেই তুমি পাস, ঠিক আছে? এই দোয়া এবং সবরের বিনিময়ে ফলাফল কি ছিল? তাদের অভাবের সংসারে দোয়া এবং সবরের বিনিময়ে তারা কি পেয়েছে ফলাফল হিসেবে? খুবই সহজ, বলতে পারলেই সহজ। এটা কিন্তু বোঝা যাচ্ছে এমনি, যে ওয়াজ শোনে নাই সেও বুঝবে যে দোয়া করলে ফলাফল কি হয়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? হ্যাঁ না না, জান্নাত কেন পাবে? এই পাগলা, সে তার দোয়া এবং সবরের বিনিময়ে পেয়েছে তার অভাব, সমস্ত অভাব আল্লাহ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, তাকে 3 বার সুযোগ দেওয়ার কথা, 3 বার সে সুযোগ পেয়েছে। আচ্ছা বলি একটা কথা, ওর পড়াশোনা বন্ধ আছে, হ্যাঁ আমি বলি, এদিকে তাকান। পড়াশোনা বন্ধ থাকলে ব্রেনের অ্যাক্টিভিটি লেভেলটা কমে যায়, তখন সব সহজে ক্যাচ করতে পারে না। আপনারা হয়তো অনেক যুবক দেখেছেন অনলাইনে, যুবক না বাচ্চা ছেলে পেলে আমার কথার এমন জবাব দেবে মাথা খারাপ হয়ে যাবে। আমি গোপালগঞ্জে গেলাম, গোপালগঞ্জে ফরিদপুর গেছিলাম, চাপাই, ছোট্ট ছেলে 3তে বা 2তে পড়ে, বাপ রে বাপ, একটাও আটকায় না। কেন? ব্রেনটা পরিষ্কার, পরিবারের চাপ নাই। কথা ঠিক আছে কিনা বলো যুবক ভাই? তোর পড়াশোনা বন্ধ, কাজ করছে, এখন ব্রেনটা অত অ্যাক্টিভ না, তবুও যা পেরেছে। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা রিজেক্ট করতে ভালোবাসি না, আমরা অ্যাপ্রিসিয়েট করতে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লাহ যাই পেরেছে আল্লাহ তার পারাকে ইসলামের একটি ওয়াসিলা হিসেবে কবুল করে পড়া, আমিন। আতিকুর রহমান ভাই আপনি আসেন, উপরে আসেন। আপনার পুরস্কার আমি দিতাম অনেক বেশি, বাট আমি পুরস্কার কমাই দেবো, কারণ তাকে আমি অনেক ছাড় দিয়েছি, তাই না? অনেক ছাড় দিয়েছি। আমার মনে হয় তাকে বাদ দিয়ে এদিকে 2 যুবককে দাঁড় করলে তার আরো ভালো পড়তো মনে হয়, এটা আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, ये तो नसीब की बात है, ये हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त, ये तकदीर की बात है, ठीक है ना बोलें? Allah subhanahu wa ta'ala written on your destiny whatever you will get in your life, এটা ভাগ্যে লেখা আছে। দিতাম 500, কিন্তু 500 দিব না, কারণ সে প্রায় প্রশ্নে আটকে গেছে। তাকে আমি দিব 250। মারহাবা বলবেন না আপনারা? খুব কম মনে হইতেছে? দেন আপনি, আসেন, मजा करलाम, आशो 100, 200, 250 ये बहुत ही कम पैसा है, मुझे पता है मेरे दोस्त, लेकिन जब कोई भी चीज़ मोहब्बत से दी जाती है हमेशा बड़ा ही होता है, ठीक है ना बोल रहे हैं?
আসো আতিকুর রহমান ভাই, তোমার এটা হয়তো ভাড়ার কাজেও লাগতে পারে। সিএনজি পাও, অটো পাও, বলো ভাই আপনাকে আমি 250 দিব, আমাকে মহাদেবপুর নামায় দেন, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? হেঁটে যাবেন না, গেলে খুব কষ্ট হবে। আল্লাহ আতিকুর রহমান সে প্রায় আধা ঘন্টারও বেশি হেঁটে এসেছে, এটার জন্য মারহাবা বলবেন না আপনারা? জোরে সে মাশাআল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ তাকে কবুল করো, সকলে পড়া আমিন। আল্লাহ তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, পড়া আমিন। বসে পড়ো। আচ্ছা জাহিদ হাসান ভাই, আমাদের কি কারো নামে দোয়া করতে হবে? কারো নাম যদি থাকে, নয় সবার জন্য দোয়া করে দেবেন, সবার জন্য দোয়া হবে, সবার জন্য। আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন, জাস্ট ফর 2 মিনিটস ইউ হ্যাভ টু সিট ডাউন, বসে পড়ো। ডানে আপনারা বসে পড়েন দোয়ার জন্য, দোয়ার জন্য। নওগাঁর মানুষ এক কথায় বসতে কথা, ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? হ্যাভ আ সিট, সিট ডাউন। কি বসে না কেন? বসো, বসো, ওখানে বসে যাও, পাটি লাগবে না, পায়ে ভর করে বসে যাও। আর আব্বা যান, যুবক ভাইরা যারা আছেন, ল্যাটা মারা বাদ দিয়ে একটু আদবের সাথে বসলে খুশি হতাম, একটু আদবের সাথে আত্তাহিয়াতুতে বসলে খুশি হতাম। ইটস নট মাই অর্ডার, ইটস মাই রিকোয়েস্ট, বসলে ভালো হয়। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আচ্ছা আব্বা কি আছে না? আব্বা এখানে আছে? আচ্ছা ঠিক আছে। জাহিদ ভাইয়ের আব্বাও এখানে আছেন, বাসা পোষায়, আল্লাহ তার বাবাকে অনেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। কোমরের জন্য একটু ব্যথা, কোমরে ব্যথা, তাই না? আচ্ছা আল্লাহ তাকে শেফা আজেলা কামেলা দান করুন, সকলে পড়া আমিন। দোয়ার সময় দুটি বিষয় খেয়াল রাখবেন। At the time of supplication, no one is allowed to take selfie. কেউ দোয়া বাদ দিয়ে, এটা বড্ড বেয়াদবি, কেউ সেলফি তুলবেন না। 2, দোয়া চলাকালীন কেউ উঠে সামনের দিকে আসবেন না। ভদ্রের সাথে দোয়া শেষ করব, আর আমিনটা মন থেকে জোরে জোরে বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাতে নওগাঁর মান্দার জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। 5 পুকুর এলাকার থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। সেই প্রায় রাত 11টার পর থেকে নিয়ে এখন প্রায় রাত 1:10 বেজে গিয়েছে আল্লাহ। প্রায় 2 ঘন্টার মতো যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমার কলিজার টুকরা সম্মানিত মায়ের বোনরা বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ। মেহেরবানি করে আমি অধমের কথায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ধৈর্য নিয়ে প্রায় 1.5 ঘন্টা যাবত কথা বলেছি আল্লাহ। রোজা নিয়ে কথা বলেছি, কার রোজা কবুল হবে, কার রোজা কবুল হবে না তা নিয়ে কথা বলেছি আল্লাহ। আমার কথায় ভুল ত্রুটিগুলো মাফ করে দিও আল্লাহ। আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাম পাশেই মাদ্রাসা রয়েছে আল্লাহ, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা হাত তুলেছে আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ। প্রত্যেকটা ছাত্রকে তুমি কোরআনের হাফেজ হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যে তোমার শাহী দরবারে হাত তুলেছি, অনেকের মা হারা, অনেকের বাবা হারা আল্লাহ, যার পক্ষ থেকে যার জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান পাশে জাহিদ ভাই তোমার সেই দরবারে হাত তুলেছে আল্লাহ। সেই আমার ডেট নিয়েছে আল্লাহ, সে মতো দাওয়াত দিয়ে নিয়ে আসছে আল্লাহ। জাহিদ ভাইয়ের আব্বা অসুস্থ হয়েছে আল্লাহ, কোমরে ব্যথায় ভুগছে আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কলিজার টুকরা মুরব্বী আব্বা জানরা রাত 1টার পরে বসে আছে আল্লাহ। এই ত্যাগ তিতিক্ষার কোনো দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই আল্লাহ। মেহেরবানি করে আমার মুরব্বী আব্বা জানদেরকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ছাত্র হাফেজ হয়েছে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও,
জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ তুমি তাকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডান দিক থেকে আমার মায়েরা বড়রা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মাজান খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধানমন্ত্রী যারাই রয়েছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে যুবকগুলো দূর দূরান্ত থেকে তাফসীর অ্যাটেন্ড করবার জন্য এসেছে, কেউ পায়ে হেঁটে, কেউ বাইক নিয়ে, কেউ অটোতে করে, কেউ ভ্যানে করে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা আমিন আমিন বলছি, অনেকের মনে অনেক নেক আশা আছে আল্লাহ, সকলের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক বৃন্দকে তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে, যোগ্য আলেম হিসেবে, যোগ্য শিক্ষক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি তোমার ইসলামের ঘাঁটি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যারা দান করেছে আল্লাহ, অল্প হোক বেশি হোক আল্লাহ, যারা যেই নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সকলকেই তুমি দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله شكرا جزاكم الله خير